নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। শীত একদমই চলে যাচ্ছে, তো ভাবলাম যে আরেকটা পিঠার রেসিপি শেয়ার করি। এটা অবশ্য অন্য সময়ও বানানো যায়, তবে শীতেই বেশি ভালো লাগে খেতে। নারকেল আর সুজি দিয়ে খুব সুন্দর একটা পিঠা বানানো যায়, মায়ের কাছে শেখা। আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য আমাদের লাগবে একটা নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব আগে। আর লাগবে একটা নারকেলের জন্য লাগবে 100 গ্রাম সুজি, 100 গ্রাম চিনি পিঠাটা বানানোর জন্য, আর পরে আবার প্রায় 100 গ্রাম মতো চিনি লাগবে, টোটাল 200 গ্রাম মতো। আর 1 লিটার দুধ লাগবে। দুধটা ঘন ক্রিম মিল্ক হলেই ভালো হয়। এখানে আমি যেটা নিয়েছি ফ্যাট অতটা নেই, তো ফুল ফ্যাট মানে ফুল ক্রিম যেটা আর কি দুধ, সেটা হলেই ভালো হয়, তাহলে আরও ভালো হয় আর কি। পায়েসের মতো তো অনেকটা। তো এইখানে আমি 1 লিটার দুধ আগে জাল করে রেখে দিয়েছি, ভালো করে ফুটিয়ে রেখে দেব। আর ওইদিকে আমি বাকি প্রিপারেশনটা আমাকে নিতে হবে। তো এটা আগে জাল দিয়ে রাখার পর আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে এটাকে আমি একটু শিলে বেটে নিয়েছি, হালকা হাতে বেটে নেবো, মানে খুব যে পেস্ট করতে হবে তা না, কিন্তু মোটামুটি একবার একবার আর কি করে, খুব মিহি করে পেস্ট করার দরকার নেই, কিন্তু একটু বেটে নিতে হবে শিলে। শিলে না বাটলে গ্রাইন্ডারেও কাজটা করতে পারেন, তবে খুব করার দরকার নেই, নাহলে আবার নারকেলের দুধ বেরিয়ে যাবে, সেটা তো দরকার নেই। মানে খুব হালকাই ওই ইয়েটা করতে হবে। আর আমি ওদিকে একটা কড়াইতে একটু করে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি 6টা মতো এলাচ। এটা আমি এই নারকেলটা আমি বেটে নিয়েছি শিলে বাটাটা আর আমি দেখাইনি, তো শিলে বেটে নিয়েছি এটা আমি হালকা হাতে। তারপরে এতে আমি 100 গ্রাম সুজি যেটা বলেছিলাম সেটা দিয়ে দিলাম, আর প্রায় 100 গ্রাম, এটা একটু কম দিতে পারেন ইচ্ছে করলে, তো দিলে 100 গ্রাম মতো লাগবে, কারণ হচ্ছে ওইটা অনেকটা নাড়ুর মতো বানাতে হবে, তো তো আঠা ভাবটা আসতে হবে। তো 100 গ্রাম মতো চিনি, 100 গ্রাম মতো সুজি, আর ওই ইয়েটা আমি মিশিয়ে নিলাম, একটু হাতে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এটা কড়াইতে দিয়েও নেড়ে নিতে পারেন। কড়াইতে আমি দেব, কিন্তু তার আগে এটা আমি একটু ভালো মতো মিশিয়ে দিলাম। আর একটু ওই যে এলাচ গুঁড়ো করে রেখেছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম, সেই এলাচ গুঁড়ো বেশিরভাগটাই এর মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে এর মধ্যে। আর বাকি এলাচ গুঁড়োটা, বেশিরভাগটা ওটাই মিশিয়েছি, বাকি এলাচ গুঁড়োটা আমি যখন দুধটা আবার বসিয়ে জাল করবো, পিঠাটা বানাবো, তখন সেই গুঁড়োটা দিয়ে দেবো। আর এই যে মিশ্রণটা আমি ওই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি। একটা ইয়েটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একদম লো আছে এটা আমি আস্তে আস্তে ওই নাড়ুর জন্য যেভাবে আমরা করি সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আঁচটা একদম কম রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে পরের দিকে। এটা চিনিটা গলে গিয়ে এর সাথে মিশে, সুজি আর নারকেলের সাথে মিশে, এটা আমি ততক্ষণ করব যতক্ষণ না এটা একটা আঠা আঠা ভাব চলে আসে, একটু দলা পাকিয়ে আসে, সেই অবধি আমি এটা করে নেব আর কি। হ্যাঁ, করে তারপরে এটা দেখুন অনেকটা হয়ে এসছে, তো এটা ক্রমাগত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে। আর আঁচটাও একদম লোতে রাখতে হবে। এটা দেখুন প্রায় হয়ে এসে একদম কমে গেছে মিশ্রণটা, আর আঠা আঠা ভাব চলে এসছে, যে দলা পাকানো ভাব চলে আসছে। এই সময়টা এটা মানে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। নাড়ুটা যেমন আমরা দেখলেই বুঝতে পারি, পুরো এটাকে ওইভাবে করে তারপরে
আমি এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি। নিয়ে মিশ্রণটাকে, এটা গরম থাকতে থাকতেই এটা করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। সেই জন্য এটা হালকা গরম থাকতে থাকতেই, যতটা হাতে সওয়া যায় সেইভাবে গরম থাকতে থাকতে করতে হবে। এই যে শেপটা এরকম হবে, নাড়ুর মতো ঠিক গোল না, একটু এরকম একটু লম্বাটে শেপ দিলে দেখতে ভালো লাগে, খেতে তো একই লাগবে যদি আমি গোলও পাকাই, তো কিন্তু এটা দেখতে ভালো লাগে আর কি। শেপটা এইভাবে করা হয়, একটু লম্বা মতো গোল ইয়েটা করে আর একটু লম্বা মতো এইভাবে শেপটা করতে হবে। করে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এটা ভীষণ ভালো হয় খেতে। একবার বানিয়ে, যারা বানান তারা তো জানেনই, যারা বানান না তারা দেখতে পারেন। দুধটা আবার বসিয়ে দিয়েছি, এটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম। দিয়ে এটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে প্রায় 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। এটা একটু কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন। তারপরে দুধটা ফুটে গেলে এটা আমি ওই গামলাটা থেকে একটু কড়াইতে নিয়ে নিলাম, একটু সুবিধা হবে এই জন্য, দেখাতেও সুবিধা হবে এই জন্য এটা কড়াইটার মধ্যে আবার নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এর মধ্যে কিন্তু আমি চিনি তো মিশিয়েছি আর বাকি এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো মতো আবার যখন এটা মানে ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমি ওই যে পিঠাগুলো বানিয়ে রেখেছি, সে পিঠাগুলো, রসপল্লি সে পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে এটা ততক্ষণ করব যতক্ষণ না পিঠাটা সেদ্ধ হয়ে যায়। এটা তো এমনি তৈরি আছে, কিন্তু তবুও পিঠাটা সেদ্ধ হতে হবে। এটা দিয়ে আমি 8-10 মিনিট ফোটাবো। এটা যখন এই পিঠাগুলো সেদ্ধ হয়ে, যে এইভাবে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই পিঠাটা, এটা তো দেখুন দেখা যাচ্ছে না, এটা ডুবে গেছে। পিঠাটা যখন হয়ে যাবে তখন ওই ওই রসপুলি পিঠা ওইগুলো দেখবেন ওই ওপরে ভেসে উঠবে আর কি, তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। সেই সময় এটাকে বন্ধ করে দিয়ে, আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে এটা ঘরের উষ্ণতায় এনে ঘরের উষ্ণতায় আনলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এটা যেহেতু খেজুর গুড়ের কোনো ব্যাপার নেই, সেহেতু অন্য সময়ও করা যায় ইচ্ছে করলে, বছরের অন্য সময়। তবে শীতের সময় স্বাভাবিক পিঠা খেতে ভালো লাগে বেশি। দেখুন পিঠাগুলো একদম ভেসে উঠেছে, অতএব এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা পরিবেশন করে নিচ্ছি। ঘরে উষ্ণতায় এনে তারপরে পরিবেশন করব, একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে।